Welcome back to the channel to a new vlog. So let's begin. বিকেলের দিকে ফিশ ফ্রাই খেতে কার না ভালো লাগে, তাই আমরাও আজকে ঠিক করলাম যে আমরা আজকে বাড়িতেই তৈরি করে ভেটকি মাছের ফিশ ফ্রাই খাবো। তার জন্যই সরঞ্জাম স্টার্ট করে দিলাম। এটা কিন্তু খুবই সোজা উপায়, তোমরা খুব চটজলদির মধ্যে বাড়িতে করেই খেতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক এটা করতে কি কি লাগছে। দেখতেই পাচ্ছ যে আমরা ভেটকির ফিলেটাতে নুন আর গোলমরিচ দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে নিচ্ছি একটু পাতিলেবুর রস। ফিলেগুলোতে নুন, গোলমরিচ আর পাতিলেবুর রসটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ যেমন একটা করে করে এপিট করে মাখানো হচ্ছে, এপিট ওপিট করে মাখানো হচ্ছে, সেইভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে। আর একটা জিনিস বলে রাখি, এটা না আমাকে আমার একটা ফ্রেন্ড করতে হেল্প করেছে, তো ওর থেকে আমিও শিখে নিয়েছি আর ভাবলাম কেননা তোমাদের সাথেও শেয়ার করি। তো এবার আমাদের পেস্টটা বানানোর জন্য নিয়ে নিতে হবে স্লাইস করে রাখা বা কিউব করে রাখা পেঁয়াজ, আদা কুচিও নিয়ে নিলাম, সাথে নিচ্ছি কটা রসুনের কোয়া, আর এরপরে দিয়ে নিচ্ছি ধনেপাতা। ধনেপাতা আমার কাছে একটু কমই ছিল, তো যেটুকু ছিল সেইটুকু দিয়ে নিলাম, তোমরা চাইলে আরেকটু বেশি ইউজ করতে পারো। এখানে নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো, এরপর দিয়ে নিচ্ছি আমরা গুঁড়ো গরম মশলা। সব জিনিসগুলোকে একসাথে দিয়ে নিলেই ভালোভাবে ব্লেন্ড হবে। তো এবার বিট নুন দিচ্ছি, স্বাদ মতো বিট নুন, আর নুনও বোধহয় অ্যাড করবে, আমি বলে দিচ্ছি ভিডিওটা যেমনভাবে চলছে তেমনভাবেই। তো এবার বিট নুন দিয়ে নিলাম। এবার আরও কিছুটা লেবুর রস দিয়ে নিচ্ছি। লেবুর রসটা একটু পারলে বেশি ব্যবহার করো, এতে টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। আর নিয়ে নিচ্ছি 4-5টা মতো কাঁচা লঙ্কা। এবার ব্লেন্ড করার পরে জিনিসটা এরকম একটা জিনিস দাঁড়াচ্ছে। তো টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ, না খুব পাতলা আর না খুব গাঢ়, একদম ঠিকঠাক। আর এটাকে এবার একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে। তো এই পেস্টের মধ্যে এবার একটা ডিম দিয়ে দিলাম, এখানে কিন্তু ডিমের ব্যবহারটা বেশিই হবে। তো প্রথমে এই ব্যাটারটার মধ্যে এই ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এই ব্যাটারটার সাথে ডিমটা খুব ভালোভাবে মিশে যায়। এরপর ভেটকির ফিলেগুলোকে এক এক করে এপিট ওপিট দুপিট ভালো করে এই ব্যাটারটা দিয়ে মাখিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো সব কটাকেই কিন্তু খুব ভালো করেই মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আরও একটা বোলের মধ্যে দুটো ডিমকে ফাটিয়ে তার মধ্যে বিট নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপরে ভেটকির ফিলেগুলোকে এই ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের সাহায্যে এপিট ওপিট মাখিয়ে নিতে হবে। আর সেম প্রসিডিওরটা তোমাদের ফলো করতে হবে সেকেন্ড টাইমও। সেম ওয়েতে আমাদের সেকেন্ড টাইম আবার এই ডিমের চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে এপিট ওপিট মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে বাড়িতেও বানিয়ে ব্রেড ক্রাম্বসটা ইউজ করতে পারো, আর এটা ভালো হয় প্যানকো ব্রেড ক্রাম্বস দিয়ে যদি তোমরা করো, এটা কিন্তু আরও বেশি ক্রিস্পি হবে। এরপরে কিন্তু শেপ দেওয়ার পালা, তোমাদের নিজেদের পছন্দর শেপ দিয়ে তোমরা ফিশ ফ্রাইটাকে বানিয়ে নিতে পারো। আমরা এখানে এই স্কোয়ার শেপটাই দিয়েছিলাম, এটা ছুরির সাহায্যে দেখতেই পেলে এরকমভাবেই শেপ দিতে হয়। এরপরে আমরা ডিপ ফ্রাই করে নেব, আর এটা কিন্তু লো ফ্লেমে দিয়ে করাই ভালো, না হলে পুড়ে যাবে আর ভেতরটাও তোমার ভালোভাবে মাছটা সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। তো এইভাবেই সার্ভ করো গরম গরম। কাসুন্দি থাকলে ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।